নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। 16 নভেম্বর রাষ্ট্রীয় প্রেস দিবস। প্রেস দিবস উপলক্ষে সংবাদ জগতের সাথে জড়িত যারা রয়েছেন সবাইকে বাতায়ন ডিজিটাল এবং আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো। প্রেস দিবস উপলক্ষে আজকে আমাদের এই পর্বে যিনি অতিথি রয়েছেন, জ্যেষ্ঠ সাংবাদিক কাঠিগড়া থেকে মিস্টার আব্দুস সুবহান লস্কর এবং মলয় কুমার দেব মহাশয়, প্রাক্তন কর্মচারী, আসাম সরকার। আমরা এই অনুষ্ঠান পর্ব শুরুর পূর্বেই জানাই শুভেচ্ছা আব্দুস সুবহান লস্কর মহাশয়কে। কাঠিগড়া এতদ অঞ্চলে একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসাবে এবং আজকের দিনে যারা প্রজন্ম রয়েছে, আজ থেকে যদি বলা হয় 2-3 দশক পূর্বের যে সাংবাদিকতা এবং আজকের দিনে যে সংবাদ জগৎ যে পর্যায়ে এসে পৌঁছেছে, তুলনা করলে তফাৎ অনেক। আজকের দিনে আমরা দেখতে পাই যে ডিজিটাল মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়ার ফলে আমরা সেকেন্ডে খবর পেয়ে যাচ্ছি ঘরে বসে। এই জায়গায় অতীতে দেখা যেত যে খবর লেখা হতো রাত্রিবেলায়, পরের দিন ছাপানো হতো, হয়তো কোনো জায়গায় ধরে নিন যদি আমার বরাক উপত্যকা, শিলচর এবং গুয়াহাটির যদি কোনো পত্রিকা হয়ে থাকে তাহলে 1-2 দিন পরে হয়তো এই পত্রিকা পাওয়া যেত। কিন্তু আজকের দিনে তা মুহূর্তের মধ্যে কিন্তু সাধ্য ঘরে বসে পাওয়া যায়। তো এই বিষয়ে আপনি আমরা জানতে চাই এবং প্রথমত জানতে চাইবো যে আপনার যে সংবাদ জগতে যে অনুপ্রবেশ এবং কিভাবে আপনার এই সাংবাদিকতা শুরু হলো এই বিষয়ে। ধন্যবাদ। আজকের এই প্রেস দিবসে আমি সবাইকে ধন্যবাদ এবং বিশ্ববাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমার সংবাদ জগতে আসার মূল উদ্দেশ্য যে আগে প্রথম ছাত্র অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ওতপ্রোত জড়িত ছিলাম। পরবর্তী সময়ে দেখা গেল সমাজে কিছু দুর্নীতি বা অপকর্ম এইসব সংগঠিত হচ্ছে। তবে আমি আমার নিজের থেকেই সেটাই জীবনে বেছে নিয়েছি যে একমাত্র হাতিয়ার হচ্ছে কলম। কলমের উপরে আর কোনো হাতিয়ার নেই। যার জন্য সমাজের পরিবর্তন, সমাজের দুর্নীতি, সমাজের অপকর্ম দূরীকরণের উদ্দেশ্য নিয়েই এই জগতে আমি পদার্পণ করলাম। পরবর্তী সময় আজকে দীর্ঘ 30-32 বছর ধরে এই জগতে কাজ করে আসছি। তো আমি একটু আগে বলেছি যে আমরা যারা সোজা কথায় বলতে গেলে 2-3 দশক পূর্বে যে সংবাদ মাধ্যম বা সংবাদ জগৎ যে জায়গায় ছিল, আজকের জায়গায় তার থেকে অনেক অগ্রসরতা লাভ করেছে। তো এই জায়গায় কি বলবেন যে আপনাদের সময়ে সংবাদ কর্মী যারা ছিলেন, আপনাদের সময় বলতে আপনি এখনো আছেন, কিন্তু এই যে শুরুর সময় বা 2-3 দশক যদি পূর্বে যাই, তখনকার আপনারা কিভাবে সেই সময় কিভাবে আপনারা কাজ করতেন? তখনকার সময় আর বর্তমান সময় এটাই কাজগুলা একই রেঞ্জে হচ্ছে। তবে ব্যবস্থার কিছু সমস্যা ছিল। আগেকার দিনে আমাদের ব্যবস্থাগুলা সঠিক ছিল না। সংবাদ লিখা এবং পাঠানো সেই ব্যবস্থাগুলা সঠিক ছিল না। আমার মনে আছে আগেকার দিনে আমরা সংবাদ লিখে খামের ভিতরে ঢুকিয়ে বাসের মধ্যে দিয়ে দিতাম। আচ্ছা, কোনো সময় শিলচর ট্রান্সপোর্ট অফিসে একটা বক্স আছে, বিভিন্ন পত্রিকার বক্স, যে যে বিভাগ যে পত্রিকায় কাজ করে ওই বক্সে নিয়ে তার এগুলা দেওয়া হতো। বর্তমান সময়ে সব ক্ষেত্রে উন্নত হয়েছে, যার জন্য আগে আগে আজ থেকে 8-10 বছর আগে প্রায় রাত্রে 11টা-12টা পর্যন্ত কালানি বাজারে বসে লিখালিখি করতাম, ফ্যাক্সে পাঠাতাম। এখন এই ফ্যাক্সর সেই ব্যবস্থা নেই। আমাদের সহজ ব্যবস্থা হয়েছে, ঘরে বসে
মানে মোবাইলের মাধ্যমে সবকিছু হয়। এটাই মানে মোবাইলে প্রিন্ট করে। প্রিন্ট এবং ফাটানো সবকিছু মোবাইলের মাধ্যমে হয়, মানে হয় হয় থেকে আগামী দিনে আরো উন্নত মানের সুব্যবস্থা হবে বলে আশা রাখছি। তারপরে একটা কথা দেখা যায় যে আমরা শুরুতেই বলেছি যে ডিজিটাইজেশনের কারণে, ডিজিটাল মিডিয়ার কারণে আমরা প্রতি মুহূর্তে খবর দেখতে পাই। যদি কোনো ঘটনা ঘটে তার 1-2 মিনিট হয়তো দেরি হতে পারে, কিন্তু আমরা ঘরে বসে দেখতে পাই ওই খবর, ঠিক আছে। কোনো জায়গায় দেখা যায় যে সংবাদকর্মী পৌঁছার আগেই কিন্তু সেই ঘটনার ভিডিও আউট হয়ে যায়, আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই জায়গায় কি বলবেন যে একজন সংবাদকর্মীর যে কর্মজীবন কোনো মানে প্রভাব পড়ছে কি, যেহেতু দেখা যায় যে একজন সংবাদকর্মী পৌঁছার আগেই ঘটনাস্থলে ওই ঘটনার কি হয়েছে আমরা ভিডিও করে বসে পেয়ে যাই। সংবাদকর্মীরা যেহেতু কিছু দেরিতে তার সংবাদগুলা প্রচার করে, এর কারণ হচ্ছে কি, যে কোনো ঘটনার আসল রহস্য উদ্ঘাটন এবং সঠিক তথ্য সংগ্রহ করার পর একজন সংবাদকর্মী তার সংবাদ প্রচার করব, পত্রিকায় হোক আর এই চ্যানেলের মাধ্যমে হোক আর পোর্টালের মাধ্যমে হোক। কিন্তু একটু সময় যে বা যারা মানে এই সোশ্যাল মিডিয়া হ্যাঁ, social media। সোশ্যাল মিডিয়াতে মানে শুধু সামনের দিকগুলা উত্থাপন করে, এবং যারা সাংবাদিক যারা আছে এরা সঠিক তথ্য সংগ্রহ করে এরপরে সংবাদগুলা প্রচার করে। এটার মধ্যে পার্থক্য আছে। আর তারপর হচ্ছে কোথাও যেন আমরা আজকাল কোথাও কি প্রায় সচরাচর দেখা যায় যে পত্রপত্রিকা দেখা যায় যে সাংবাদিক নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। তা নিয়ে আপনাদের মনে কোনো সময় প্রশ্ন জাগে কি যে সত্যি আমরা আজকের দিনে শিকার হচ্ছি নানা ধরনের নির্যাতনের, বা আমরা হীনতায় ভুগছি, কখনো কি মনে হয়? নিরপেক্ষ নিরপেক্ষ সাংবাদিকতা হুম। করলে প্রতিটি মুহূর্তে হুমকি দমকির শিকার, নিরাপত্তার অভাব থাকবেই। এবং সংবাদকর্মীর উপর যেভাবে যারা সঠিক সাংবাদিকতা করে, মানে তাদের উপর সব সময় মানে কোন মুহূর্তে কি ঘটবে সেটা বলা মুশকিল। যার জন্য এটা এইসব সামনে রেখে প্রতিটি মুহূর্তে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সাংবাদিকতা করতে হয়। কারণ বিনা হাতিয়ারে একদম শুধু একটা কলম নিয়ে মানে অশুভ শক্তি বা অপরাধী দুর্নীতিবাজ মানে তাদের মোকাবিলা হতে হয়। যার জন্য এটা এটা নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে সে মানে সঠিক সাংবাদিকতা করতে পারবে না। এটা তো জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে বহুত ঘাত প্রতিঘাত জীবনে আসবে, এগুলা মোকাবিলা করতে হবে। তারপর কি কখনো মনে হয় যে নিরাপত্তার মানে বা কোনো ধরনের সিকিউরিটির প্রয়োজন আছে, কোনো ধরনের কেস আছে, সেনসিটিভ কেস থাকে, সেগুলো তো দেখা যায় যে আহ, সাংবাদিক যাওয়ার পরে প্রশ্ন হয় যে আপনাকে কে বলেছে এখানে খবর করার জন্য, বা আপনি কেন আসলেন, আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন মনে কি হয় আপনাদের, মানে কোনো ধরনের অনুভব বা যদি বলেন সেই এক্সপিরিয়েন্স, জীবনে অভিজ্ঞতা যদি বলা হয়, অনেক গুড ব্যাড এক্সপিরিয়েন্স থাকে। তো আপনার এই আপনি বলেছেন যেহেতু 30 বছর হয়ে যাবে অনুমানিক আপনার সাংবাদিকতার বা সংবাদ জগতে আসার, তো এখান থেকে যদি এক্সপিরিয়েন্স হিসাবে যদি কিছু বলেন, বা নানা সময় আমরা দেখতে পাই যে আপনাকে কে বলেছে এই খবরটি করার জন্য, বা এই ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হন সাংবাদিক। নৈতিক দায়িত্ব পালন করতে আর সমাজের হিতে কাজ করতে এইসব প্রশ্ন আসবে। আমার জীবনে অনেকবার আমার হাত থেকে ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, বহুত ধরনের মোকাবিলা হয়েছে। কিন্তু নৈতিক দায়িত্ব, সাংবাদিকতাও একটা নৈতিক দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা পালন করতে গিয়ে এইসব তো হবেই, এইসব মোকাবিলা হতেই হবেই, বিভিন্ন সমস্যার মোকাবিলা হতেই হবে। তারপর কি মনে হয় সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তাহীনতা ভুগছি সেটা তো সত্যি, 100% সত্যি। তবে এটাই, এই যে মনোভাব যে আমি কি করছি, আমি সমাজের জন্য একটা কাজ করছি,
সমাজ সংস্কারের জন্য আমি কাজ করছি, এইসব যখন মনোভাব আই যায় তখন নিরাপত্তা আছে কিনা সেটা চিন্তা ভাবনা করি না। ঠিক আছে, আমি সমাজের জন্য করছি, করতে থাকবো, এটাই মনের মনোভাব থাকে। সেই জন্য নিরাপত্তার তো নিরাপত্তাহীনতা আছেই, 24 ঘন্টা নিরাপত্তাহীনতা আছে। ঠিক আছে, জানতে পারলাম আপনার থেকে। আর আপনার থেকে বেশি সময় নেব না। আর একটা কথা জানতে চাই, যেহেতু আপনাদের সাংবাদিকতা শুরু হয়েছিল পত্রিকায়, লেখালেখির জগৎ, মানে লেখালেখি করে, ঠিক আছে, কিন্তু আজকের দিনে দেখা যায় প্রায় আমরা এই তোমার ইলেকট্রনিক হোক বা ডিজিটাল মিডিয়ার কারণে আমরা দেখতে পাই, ঠিক আছে। তার ফলে কি হয়, এই যে মানে পত্রিকা পড়ার প্রতি যেটা আগ্রহ, এই আগ্রহ কিন্তু আজকের দিনে নাই, ঠিক আছে। হয়তো আপনি একটা খবর পড়তে সময় লাগতে পারে, যদি পত্রিকায় পড়ি আমরা হয়তো 5-10 মিনিট সময় লাগতে পারে। এই জায়গায় আমরা কি হচ্ছে, ডিজিটালাইজড হওয়ার পর হয়তো এটা আরো তাড়াতাড়ি দেখতে পারি, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে তফাৎ নিয়ে আপনি কি বলবেন? পত্রিকা এবং আজকের দিনে ডিজিটাল নিউজ যেগুলো, মানে ইলেকট্রনিক মিডিয়া হোক বা ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কারণে এটার প্রভাব, বা কি বলবেন আজকের যে যুব প্রজন্মই হোক। আজকের দিনে, আগেরকার দিনে দেখা যেত যে ছাত্রদেরকে বলা হতো যে পত্রিকা পড়ার জন্য। আজকের দিনে কিন্তু সেই প্রথাটা এত বেশি নেই, বা না থাকার কারণে এটার প্রভাব কি পড়ছে যুব প্রজন্মে হোক বা আমাদের সমাজে হোক? না, কথাটা হচ্ছে যে পত্রিকা পড়ার যে আগ্রহ, হুম, সেই আগ্রহটা এখনো জারি রয়েছে সমাজে। হুম, অনেক আছে সকালে ঘুম থেকে উঠে চায়ের টেবিলে তার পত্রিকা না আসলে বা পত্রিকা না দেখলে সে চা কখনো খাবে না। কিন্তু যুব প্রজন্ম যারা, হুম, এরা মোবাইল নিয়ে আসক্ত, হুম, মোবাইলের উপর তারা নির্ভরশীল হয়ে বসে আছে। হুম, কিন্তু সেটারও আশীর্বাদ অভিশাপ দুটোই আছে। হুম, আজকালকের যুব প্রজন্ম, আমরা এক সময় খেলাধুলায় সময়, অনেক সময় প্রায় সময় আমরা খেলাধুলা করতাম। হুম, খেলাধুলার থেকে মানে এটা একটা অঙ্গ, শরীরের একটা শিক্ষার অঙ্গ, হুম, ব্যায়াম, মানে শরীর চর্চা এইসব থাকতো। কিন্তু আজকালকার ছেলেরা, মানে বিশেষ করিয়া যুব প্রজন্মর যারা আছে, এরা কি করে, মোবাইল নিয়ে তারা ব্যস্ত থাকে। যার জন্য মোবাইলে কি ক্ষতি করছে সেটা তো আমি নতুন করে বলার কোনো কিছু নেই। বিশেষ করে ছাত্রদের উপর যে প্রভাব পড়ছে মোবাইলের, সেটা হইল গিয়া মানে মানে ছাত্রদের মানে জীবনের লক্ষ্য বস্তরে নষ্ট করে দিচ্ছে এই মোবাইলে, এটাই। আর পত্রিকার পড়ার যে আগ্রহতা, এখনো পাঠক গ্রাহক যারা, এখনো তারা নিয়মিত পত্রিকা পড়াশোনা করে। এটা কিন্তু একটা স্থায়িত্ব আছে, পত্রিকার একটা স্থায়িত্ব আছে। আর পোর্টাল উঠালে এইগুলার তো মানে কোনো এমন কোনো স্থায়িত্ব নাই। এটাই হইল গিয়া বড় প্রশ্ন। কিন্তু মানে আমার প্রশ্ন ছিল যে আপনার যে সাংবাদিকতা যে সময় শুরু হয়েছিল সেই সময় পত্রিকাই ছিল মানে প্রথম সারিতে, হুম। ঠিক আছে। আর আজকের দিনের সাথে যদি তুলনা করা যায়, সেই সময় যে মানুষের পত্রিকা পড়ার আগ্রহ আজকের দিনে মানে ঠিক ঠিক পর্যায়ে আছে, মানে এখানে কোনো ধরনের মানে ওই যে আগ্রহটা কমছে বাড়ছে, এ নিয়ে কি বলবেন? না, কমছে না, আগ্রহ এখনো কমছে না, আগ্রহটা ঠিকই আছে। পড়ার প্রবণতা যদি বলা হয়, হ্যাঁ। পড়ার প্রবণতা। আর এটা এটা কথা হচ্ছে কি, মানুষ তো মানে সময়ের সময়ের পিছনে ঘুরে। মানুষ সময়ের যে তো দাম দে, মানে তার পত্রিকা পড়তে যদি মোবাইলে যদি কোনো ধরনের নিউজ এসে থাকে, সে হেঁটে হেঁটে বা গাড়ি চড়ে দেখতে পারবে। এটা তার এই যে সময়ের যে অপচয়টা হইল। আর পত্রিকা কমসে কম 10-15 মিনিট, আধা ঘন্টা তো তার সময় দিতে হবে এক জায়গায় বসে। কিন্তু এই পার্থক্যটাই। কিন্তু আগ্রহ আছে, এখনো আছে মানুষের মধ্যে, পত্রিকা পড়ার আগ্রহ এখনো আছে। আর মানুষের মানে পত্রিকাগুলারে ভালো পায়, যার জন্য পত্রিকা এখনো চলছে, চলতে থাকে। তাহলে আপনাকে ধন্যবাদ। আপনার থেকে অনেক কথা জানতে পারলাম, এবং যারা দর্শক রয়েছেন দর্শকদের প্রতি বলতে চাই যে আমরা এত সময় কথা বললাম আব্দুস সুবান লস্কর, একজন জ্যেষ্ঠ সাংবাদিক কাঠিগড়া থেকে। ওনার কথা থেকে আমরা জানতে পারলাম যে সমাজে প্রথম হাতিয়ারই হচ্ছে কলম। অশুভ শক্তি হোক, মানে নানা ধরনের অশুভ শক্তি যদি দমন করতে হয়, প্রথমে আমাদেরকে কলম আমাদের প্রথম হাতিয়ার, যেটা আপনার থেকে বুঝতে পারলাম। এবং আমরা জানতে পারলাম জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সুবান লস্করের জীবনের নানা ধরনের সমস্যা, ঘাত প্রতিঘাত। যারা দর্শক রয়েছেন ওনাদেরকেও জানাই ধন্যবাদ, এবং প্রেস দিবসে
এবং শুভেচ্ছা থাকলো আপনার প্রতি, এবং আপনার আগামী আগন্তুক দিন ভালোভাবে কাটুক, এটাই আমাদের তরফ থেকে প্রার্থনা থাকলো ঈশ্বরের নিকট। আমিও সবার কাছে আবার ধন্যবাদ। যদি আমার কথায় কোনো ধরনের অসঙ্গতি বা কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবে। ধন্যবাদ।